আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এই যে চলে এলাম আমাদের বাড়িরই তুলসী গাছ হয়, সেখানে কোনো ক্রমে হয়তো মিষ্টি কুমড়োর দানা পড়েছিল। তার থেকে দেখুন কি সুন্দর একটা গাছ হয়েছে, মিষ্টি কুমড়োর গাছ। আগা ডগাগুলো দেখতে এত সুন্দর, দেখতে লোভনীয়, মনে হয় যেন কাঁচাই খেয়ে নিই। পাতাগুলো সবুজ, বড় বড় পাতা, ডগাগুলো মনে হয় যেন একদম কি বলবো, তাজা, মনে হয় যেন তাকিয়ে আছে আমাদের দিকে। তাই দেখে পছন্দ হলো। আমি এমনি আগা ডগাকে একটু ভালোবাসি, ডগা সমস্ত কিছু ডাঁটাই ভালোবাসি, তাই কেটে ফেললাম কয়েকটা ডাঁটা এই গাছ থেকে। কেটে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে নিয়ে এসে কাটবো বলে রান্নাঘরে নিয়ে চলে আসলাম। তারপরে নিয়ে বসে গেলাম পাতাগুলো, একটা বটি নিয়ে বসে গেলাম কাটবো বলে। এই পাতা দিয়ে কি করব জানেন? এই পাতা দিয়ে পাতাগুলো আলাদা করব, আর ডগাগুলো রান্না করব আজকে কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করে ডাল তৈরি করব, করে এই আগা ডগা দিয়ে রান্না করব। যদি আপনারা কেউ পেঁয়াজ রসুন খান তা দিয়েও করতে পারেন, কিন্তু নিরামিষ খেলে নিরামিষ আদা জিরে বাটা দিয়েও খেতে পারেন। করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমিও যদিও কোনোদিন খাইনি, কিন্তু আজকেই করছি আপনাদের সাথে, সেটা শেয়ার করছি। চলুন দেখতে থাকুন কীভাবে করছি। তারপরে করাটা অন্যদিন দেখাবো। দেখালাম, দেখুন রান্না করে কেটে আনলাম মিষ্টি কুমড়োর ডগা, সেটা দিয়ে কাঁঠাল বিচির ডাল করে রান্না করে ফেললাম ডাল। দেখতেও খুব করে খেয়ে দেখবে, মানে কালাই ডাল করলে, মানে কলাই ডাল করলে যে ধরনের হয়, ঠিক সেই ধরনেরই হয়েছে। তাই আমি নিরামিষ করেছি, জিরে আদা বাটা দিয়ে। খেতেও খুব টেস্টি। পেঁয়াজ রসুন আপনারা খেলে পেঁয়াজ রসুন দিতে পারেন, কিন্তু আজকে সোমবার নিরামিষ খাবো বলে আমি পেঁয়াজ রসুন দিয়ে করবে। সোমবার কেন, আমি নিরামিষ বেশি খাই বলে পেঁয়াজ রসুনটা কম ব্যবহার করি। জিরে আদা বাটা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে ডালটা করে খেয়ে দেখবেন। খেতে হেভি টেস্টি হয়েছে, কি বলবো। তারপরে যে বলেছিলাম পাতাগুলো বাদাম দিয়ে বাটা করেছি, তার সাথে নারকেল দিয়েও বাটা করা যায়, কিন্তু নারকেল ছিল না বলে নিরামিষ বাটা শুধু ভালো লাগবে না, তাই কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে বাদাম ভেজে একসাথে বাটলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। করে এই রেসিপিগুলো করে খেয়ে দেখবেন, এত ভালো লাগবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করুন, ফেসবুক থেকে দেখলে। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। এটাই আমার